আপনার জানা মতে এই গ্রহের সবচেয়ে দীর্ঘজীবী মানুষটির বয়স কত ছিল? ইতিহাস ঘাটলে কিন্তু তথ্য মিলবে। কিন্তু লি চিং ইউয়েন এর নাম কি কখনো শুনেছেন? অবিশ্বাস্য ঠেকবে যদি বলা হয় এই মানুষটি 256 বছর বেঁচে ছিলেন, আর এটা কোনো লোককথা বা কিংবদন্তি নয়। 1930 সালে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেখানে বলা হয়, চেংদু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উ চুর চেই গবেষণা করেছিলেন চীনের রাজাদের পরিচালিত সরকার ব্যবস্থার ইতিহাস নিয়ে। নথিপত্রে মেলে যে 1827 সালে লি চিং ইউয়েনকে 150তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন প্রফেসর। পরবর্তীতে তিনি 1877 সালে লিকে 200তম জন্মবার্ষিকীর শুভেচ্ছাও জানান। 1928 সালে নিউ ইয়র্ক টাইমসে কর্মরত এক সাংবাদিক লিখেছেন, বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি লি এর প্রতিবেশী ছিলেন। তারা নিজেরাই বলেছেন যে তাদের দাদারাই লিকে খুব চিনতেন। তখন নাকি রীতিমতো প্রাপ্তবয়স্ক এক মানুষ লি। এ খবর সবাই জানেন যে বিস্ময়কর লি চিং মাত্র 10 বছর বয়স থেকে হার্বাল বিজ্ঞানের হাত পাকতে শুরু করে। সেই উঁচু দুর্গম পাহাড়ে চলে যেতেন হার্বাল উদ্ভিদের খোঁজে। এগুলো নিয়ে গবেষণা করেই তিনি দীর্ঘায়ু লাভের গোপন মন্ত্র আবিষ্কার করেছিলেন। প্রায় 40 বছর তিনি কেবল হার্বাল উদ্ভিদে প্রস্তুত খাবার খেয়ে বেঁচেছিলেন। তার খাদ্য তালিকায় ছিল লিংঝি, জোজিবেরি, বুনো জিনসেন, শুয়ো আর গেটুপোলার মতো হার্বাল। 1949 সালে বয়স তার 71, চাইনিজ সেনাবাহিনীতে যোগ দেন মার্শাল আর্টসের শিক্ষক হিসেবে। বলা হয় সেখানে তিনি দারুণ জনপ্রিয় এক ব্যক্তি হয়ে ওঠেন। বিয়ে করেছিলেন 23 বার। প্রায় 200 সন্তানের জনক তিনি। তার জন্মস্থানে অনেক গল্প প্রচলিত রয়েছে। অনেকেই বলেন লি নাকি সে ছোট কাল থেকেই খুব দ্রুত পড়তে ও লিখতে শেখেন। 10ম জন্মদিনের আগেই ভ্রমণ করেছিলেন কানসু, শানসি, তিব্বত, আনাম, সিয়াম আর মাঞ্চুরিয়া। এসব অঞ্চল চষে বেরিয়েছেন হার্বাল উদ্ভিদ সংগ্রহে। জীবনের প্রথম 100 বছর পর্যন্ত তিনি নাকি হার্বালের গবেষণা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি একা নন, লি এর এক শিষ্য তো আরো মারাত্মক তথ্য দিয়েছেন। 500 বছর পর্যন্ত বেঁচে ছিলেন এমন মানুষের সঙ্গে দেখা হওয়ার দাবিও করেছেন তিনি। সেই মানুষটি তাকে কুইগং পদ্ধতির ব্যায়াম আর খাবার নিয়ে অনেক পরামর্শ দিয়েছিলেন। তবে এই দাবি কতটা সত্য তা নিয়ে মাথা না ঘামালেও চলবে। লি চুং এর বিষয়টি মানুষ দারুণ বিশ্বাস করে। কি এই দীর্ঘ জীবনের রহস্য? এক সময় লি এর কাছে জানতে চাওয়া হয়েছিল তার দীর্ঘায়ুর রহস্য সম্পর্কে। তিনি বলেছিলেন, হৃদযন্ত্রটাকে শান্ত রাখুন, একেবারে কচ্ছপের মতো বসে থাকুন, কবুতরের মতো হাঁটুন আর কুকুরের মতো ঘুমান। এর সঙ্গে দেহ মন প্রাণের অভ্যন্তরের শান্তির জন্য তিনি শ্বাস প্রশ্বাস সংক্রান্ত কিছু কৌশলের চর্চাও চালাতেন। এসব করেই তিনি শিখেছিলেন দীর্ঘ জীবন লাভের সত্যিকার কৌশল। পশ্চিমে মানুষের গড় জীবনকাল 70 থেকে 85 বছরের মধ্যেই থাকে। কেউ 100 বছর বেঁচে আছেন শুনলে অবাক লাগে, কিন্তু কেউ একজন 200 বছরের বেশি জীবনকাল পার করেছেন শুনলে তা কি আর বিশ্বাস হয়? এমন দীর্ঘায়ুর কথা বিশ্বাস না হওয়ার কারণ কি হতে পারে? মানুষের জীবনের নানা টেনশন, মানসিক চাপ, পরিবেশ দূষণ সব মিলিয়ে আয়ু তো দিন দিন কমে যাচ্ছে। মানুষ নিয়মিত শরীর চর্চাও করে না। খাদ্য বাছাইয়ের ক্ষেত্রেও তারা সচেতন নয়। মানুষ হন্যে হয়ে পাহাড় চষে হার্বাল উদ্ভিদ বের করে আনে না। এইসব খেয়ে বেঁচে থাকার চেষ্টাও করে না। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিশেষ কৌশলেরও চর্চা করে না। তবুও লি চিং কোনো মিথোলজি নয় বলেই শক্তপোক্ত প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়। নথিপত্র ঘাটলেও তার আয়ুষ্কাল সম্পর্কে ধারণা মেলে। সত্যি এই মানুষটি 256 বছর বেঁচে ছিলেন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।